সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মোরশেদ আলম। আজকের ভিডিওতে থাকছে আমাদের ইলশাবাড়ি গ্রামের কয়েকটি বড়, বড় পুকুরের মধ্যে একটি পুকুরের ভিডিও। মূলত কয়েকটি বড়, বড় পুকুর থাকলেও এটি মূলত একটি মাত্র পুকুর, যেই পুকুরটি খোলামেলা পুকুর, যেই পুকুরে কোনো রকমের পুকুরের পাড় নেই। অর্থাৎ বর্ষার সময় এই পুকুরটি অনেক বিস্তীর্ণ জায়গা জুড়ে বিস্তার লাভ করে। যেমন সামনের যেই ধান ক্ষেতগুলো দেখা যাচ্ছে, ওই পর্যন্ত এই পুকুরটি বিস্তৃত হয়ে যায়। ইতিপূর্বে এই পুকুরটি উন্মুক্ত থাকলেও বর্তমানে সর্বসাধারণের জন্য মাছ আহরণের জন্য তা উন্মুক্ত নেই। বর্তমানে এই পুকুরে উন্নত জাতের মাছ চাষ করা হয়। সেক্ষেত্রে এই পুকুরে আর ওইভাবে সবাই উন্মুক্তভাবে মাছ আহরণ করতে পারে না। তবে এই পুকুরটি এখন জীর্ণশীর্ণ দেখছেন এ কারণেই, কারণ সপ্তাহখানেক আগে এই পুকুরটি পানি সেচ করে মাছ আহরণ করা হয়েছে, আবারও নতুন করে পোনা ছাড়ার জন্য। কারণ দীর্ঘদিন পুকুরে মাছ চাষ করার ফলে যেহেতু এটি খোলামেলা পুকুর, তাই বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় মাছ এখানে অবস্থান করে থাকে। সেই মাছগুলো একেবারে নির্মূল করার জন্য এই পুকুরটি মাঝে মাঝেই সেচ দেওয়া হয় এবং সেচ দিয়ে নতুন করে পানি সংগ্রহ করে আবারও মাছ চাষ করা হয়। এই পুকুরটি খোলামেলা হওয়ার কারণে এই পুকুরের মাছ স্বাদে এবং পুষ্টিতে অনেক গুণমান সম্পন্ন হয়ে থাকে। পুকুরের আশেপাশে ভিডিও করতে করতে এখানে হাঁসের খেলাধুলাতে মেতে উঠলাম আমি কিছুক্ষণ। সাথে সাথে ক্যামেরা বন্দি করে ফেললাম সেই হাঁসের খেলাধুলা। এখানে রাজহাঁস বা পাতিহাঁস পুকুরে বিচরণ করে থাকে। এই হাঁসগুলো আমাদের অত্র অঞ্চলের বা এলাকার মানুষেরই হয়ে থাকে। এই হাঁসগুলো মোটামুটি আমাকে দেখে এরকম খেলায় মেতে উঠলো, এবং বিশেষ করে আমার এই ক্যামেরায় ভিডিও করার কারণে এই হাঁসগুলো এরকমভাবে ডানা ঝাপটিয়ে প্রতিরক্ষা করার চেষ্টা করতেছে। সামনেই দেখতে পেলাম হাঁসের কিছু ছানা আমাকে দেখে ভয়ে দৌড়ে পানিতে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো বিশেষ করে সবকিছু মিলিয়ে এই গ্রাম বাংলার ঐতিহ্য, যেখানে আমি সব সময় সেই শৈশবের সময় থেকে আমার পদচিহ্ন স্মৃতি বিজড়িত হয়ে রয়েছে। এই পুকুরের একপাশে অনেক গাছ রয়েছে। আপনার সামনে যেগুলো দেখছেন, এই গাছের গোড়া থেকে মাটি সরে যাওয়ার ফলে অবশিষ্ট শিকড়গুলো রয়েছে। এই জায়গাতে চোখ পড়ার পরে আমাকে অন্যরকম একটা শিহরণ জাগিয়ে তুলেছিল, কারণ ইতিপূর্বে এরকম ছিল না। আমার মূলত এরকম গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য একটু অন্যরকমভাবে মন কাড়ায়। পার্সোনালি আমাকে এগুলো অনেক বেশি ভালো লাগে, তাই আমি এই ভিডিওগুলো শ্যুট করি। মূলত আমার শখের বশেই এই ভিডিওগুলো শ্যুট করা। যদিও এটি ইলশাবাড়ি গ্রামের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বা গুরুত্বপূর্ণ কোনো নিদর্শন নয়, তাই অনেকেই মনে করবে এই ভিডিওগুলো অযথা করছে। তবে ভাই, এটা আমাকে একটা বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে আমার পার্সোনালি, আমার নিজের আশেপাশের গ্রাম বাংলা বা নিজের পরিস্থিতি ফুটিয়ে তুলতে আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি। সেই স্বাচ্ছন্দ্য বোধ থেকেই আমি এই ভিডিওগুলো তৈরি করে থাকি। এতে কে কী বলল, কার কথায় কি যায় আসে, এটা আমি তেমন একটা বেশি কেয়ার করি না। তো যাই হোক, সবথেকে শেষে যে কথা আমি বলতে চাই, আমার এ ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন।